আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে। আমি যখন ডিপ্লোমা প্রবেশ করি তার পরবর্তীতে আমার ক্যারিয়ার প্ল্যান নিয়ে অনেক সিরিয়াস ছিলাম। আমি ক্যারিয়ার সম্পর্কে অনেক কিছুই ঘাটাঘাটি করি অনলাইন এবং ফেসবুক, ইউটিউব, গুগল থেকে। তো এর মধ্যে আমি যখন সেকেন্ড সেমিস্টার থাকি, করোনার সময় আমার কিন্তু কলেজ অফ হয়ে যায় এবং পুরোপুরি ওই সময় আমি একটু ফেসবুকে অতিরিক্ত সময় ব্যয় করতাম। এর মাঝে ফেসবুক স্ক্রল করতে করতে একদিন আমি ইরফান ভাইয়ের একটা পোস্ট দেখি ফ্রি ক্যাম্পিং সেমিনার করার জন্য। তো ওই সেমিনারে আমি প্রথম শুভদীপ স্যার এবং ফাবিল স্যার, ইরফান ভাই, এদের সবাইকে আমি দেখি। দেখার পর শুভদীপ স্যারের কিছু নির্দেশনা এবং ফাবিল স্যারের ক্লাস মডিউল সম্পর্কে আমি জানি এবং এই জানার ভিত্তিতে আমি যা আগ্রহটা জাগে এবং এর পাশাপাশি আমি আরও একটু ডিটেলস জানার জন্য ইরফান ভাইয়ের সাথে সর্বপ্রথম আমার কথা শুরু হয় 2020 সাল থেকেই। এবং 2020 সাল থেকে আমার অ্যাটোভাতে আমি মনে করি যে জার্নিটা শুরু হয়। এই 20 সালের পর থেকে যখন আমার সেকেন্ড সেমিস্টার শুরু হয় না, এরপর থেকে ইরফান ভাইয়ের সাথে আমার না হলো প্রতি 2 মাস অন্তর একবার কলে কথা হতো, মেসেজ তো হতোই। তো যে কোনো সুযোগ সুবিধায় আমাকে ইরফান ভাই আমাকে দিয়েছে। এটা আমার কেরিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে এবং যে কোনো আইটি রিলেটেড বিষয়বস্তু শেখার ক্ষেত্রে আমি সর্বপ্রথম আমার কৃতজ্ঞ জানাবো হচ্ছে অ্যাটোভা টেকনোলজি সিইও ইরফান ভাইকে, যিনি আমাকে এত সুন্দর করে কেরিয়ার গাইডলাইন্সটা দিয়েছিল যে আমার কোন স্টেপে কী করতে হবে, কোন সেমিস্টারে থাকলে আমার কী বিষয়টা শিখতে হবে, কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আমার কেরিয়ারে এটা কাজে আসবে এবং সবথেকে বড় কথা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কোন কেরিয়ারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ওই জিনিসটা আমাকে ইরফান ভাই আমাকে নির্দেশনা দিত। এবং আমি সবসময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ইরফান ভাইকে একটু হলো কল দিয়ে জিজ্ঞেস করতাম এবং মেসেজ করতাম যে ইরফান ভাই আমি কি করব এখন, যে আমি এখন গ্রাফিক্স ডিজাইন শিখলাম, এখন আমাকে ওয়েবের দিকে যেতে হবে কি না, বা ওয়েবের আমি কি করব। এবং একটা পর্যায়ে ওয়েব শেষ করলাম, এরপর আমি ভাইকে বললাম এতটুকু কি আমার চাকরির জন্য কি এটা কি ক্যাপাবিলিটি কতটুকু। এরপর ভাইয়া বললো এর থেকে আরও অ্যাডভান্স লেভেলে যেতে হবে এবং ওইখান থেকে আবার মুভ করায় নেটওয়ার্কিংয়ে। উনি বললো যে এবং তোমার যে প্রায়োরিটিটা বা কেরিয়ার যে প্ল্যানিংটা ওই অনুযায়ী তুমি এখন নেটওয়ার্কিং দিয়ে মুভ করতে পারো এবং যা কিছু লাগে সম্পূর্ণ আমি ইরফান তোমাকে কথা দিচ্ছি আমি করব। এবং ওই আশাটা নিয়ে আমি 20 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত এখন আমি যে বলবো এই জার্নিংটাই আমার সত্যি যেটা বলতে আমার একজন বড় ভাই হিসাবে বা একজন গাইডলাইন হিসাবে আমি ইরফান ভাইকে যেভাবে আমি ফাঁসে পেয়েছি এর কৃতজ্ঞতা আমি কখনোই অস্বীকার করতে নেই। যে আমি গ্রামে থাকতে আমার যে একটা মুভ ছিল, প্ল্যানিং ছিল যে আমি মনে করেন ডিপ্লোমা কয়েক সেমিস্টার শেষ করার পর আমি বিদেশ চলে যাবো, লেবারে কাজ করব। সেই হাসান আজকে আমি 2024 সালে এসে একটা সুনামধন্য কোম্পানিতে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। এবং এই জিনিসটার মানে আমি যখন চোখ বন্ধ করি 4 বছর পিছনে তাকাই, এই ইরফান ভাই যদি আমার ওই দিন শুভদীপ স্যারের যে গাইডলাইন্সগুলো ছিল ওগুলো যদি আমি না শুনতাম বা ইরফান ভাইয়ের যে সেমিনারটা যদি আমি না করতাম, তাহলে আমার জীবনে এটা কখনোই এই দিনটা আসতো না। এর জন্য অ্যাটোভা টেকনোলজি ফ্যামিলিকে, ইরফান ভাইকে এবং আমার ট্রেনার যারা ছিল শুভদীপ স্যার, ফাবিল স্যার এবং তামজিদা আক্তার ম্যাম, ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে তারা আমাকে যেভাবে একজন ছোট ভাই বা সন্তানের মতো যে একটা একাডেমিকলি সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছে এতটুকুই না, তারা আমাকে শিখিয়েছিল যে কীভাবে কেরিয়ারে আমি কাজ করব বা কীভাবে আগাবো। এর পাশাপাশি আমাকে এটা ডিসিপ্লিন কীভাবে থাকতে হবে, কীভাবে কথা বলতে হবে, কমিউনিকেশন স্কিলটা কীভাবে, একটা ক্লাস রুটিনে কীভাবে একটা রুটিন মেনটেন করতে হবে, যে কোনো কাজের সিদ্ধান্ত কীভাবে নিতে হবে, কীভাবে মাল্টি টাস্কার হতে হবে, এই জিনিসগুলো আমাকে শুভদীপ স্যার, ফাবিল স্যার এবং হামজিদা ম্যাম আমাকে প্রতিদিন আমাকে গাইড করতো। এবং স্পেশালি আমি যেটা বলবো ছোটো ভাইদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তোমরা আসলে যে কেরিয়ার প্ল্যানিং আছে, যদি নেটওয়ার্কিং হোক বা যে কোনো বিষয় তোমরা এখানে ট্রেনিং করো বা না করো, আমি কথা দিচ্ছি যে অ্যাটোভা টেকনোলজিতে যদি কখনো তোমার কোনো দরকার হয় তুমি ইরফান ভাইকে সরাসরি মেসেজ করতে পারো যে কোনো ইনফরমেশনের জন্য। তুমি ইরফান ভাইকে সবসময় ফাঁসে পাবা। এবং এর কৃতজ্ঞতা তো আমি বললামই, আমার জীবন যে টার্নিং পয়েন্ট আজকে আমি বসে আছি শুট ফোরে বা যেটাই পরে আছি, এর পিছনে সবথেকে আমার যাত্রা শুরুটাই হয়েছে এই আপনার অ্যাটোভা টেকনোলজি 2020 সাল থেকে। অ্যাটোভা টেকনোলজির যাতে যদি আমি ওই সেমিনারটা না করতাম, ওই কোর্সগুলো যদি আমি স্টেপ বাই স্টেপ না করতাম, এই দিনটা আসলেই আসতো না। হয়তো আমি অন্য ভালো জায়গায় থাকতাম বা আরও খারাপ জায়গায় থাকতাম, বাট আজকের এই পজিশনে আমি থাকতাম না। তাই ছোটো ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা আসো, ইরফান ভাইয়ের সাথে কথা বলো, ট্রেনার যারা আছে তাদের
সম্পর্কে বিস্তারিত জানো। আমার আগে আরো অনেক বড় ভাই এখান থেকে আসছে গেছে, ওদের সাথে ওদের থেকে ডিটেলস জানো। এখানে যে ম্যাম আছে, স্যাররা আছে, ওরা কিন্তু ফিল্ডে কাজ করতেছে, এক একজন 12, 13, 15 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স, এবং তারা সবাই কর্পোরেট অফিসে কাজ করে। এবং এর পাশাপাশি ওনারা ট্রেনার করে কীভাবে কর্পোরেট জব তোমরা পাবা, জবে ঢুকলে কীভাবে কাজ করতে হবে, কীভাবে না করতে হবে, সব কিছু ওনারা ক্লাসে শুধুমাত্র সিলেবাস দেখে তোমাকে ট্রেনিং করে। ওই ট্রেনিংটা এটোবাতে নেই। এটোবাতে হচ্ছে তোমাকে কাজ কীভাবে করতে হবে না করতে হবে সব কিছু A to Z তোমাকে দেখাবে। তাই সবাইকে ছোট ভাইদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, তোমরা ভিজিট করতে পারো, বা যে কোনো ইনফরমেশনের জন্য ইরফান ভাইকে কল দিতে পারো, মেসেঞ্জারে নক দিতে পারো, হোয়াটসঅ্যাপ, যে কোনো জিনিস তুমি সারাক্ষণ ইরফান ভাইকে পাশে পাবা। আর সব থেকে বড় কথা এটাই, আমি আগেও বললাম এখনো বললাম, এই যে 20 সাল থেকে আমার জার্নিটা, এটা কিন্তু অনেকটা সহজ ছিল না। ইরফান ভাই জানে, বা আমার আশেপাশে যারা ছিল, আমার অনেক স্যার ছিল, এবং আমার ফেনী কম্পিউটার ইনস্টিটিউটও আমাকে অনেক কিছুই দিয়েছে। সবথেকে বড় কথা, এই ফেনী কম্পিউটারে যদি আমাকে পড়াশোনার সুযোগটা না করে দিত, তাহলে আমি ইরফান ভাইকে কখনো পেতাম না। আর ইরফান ভাইয়ের সাথে যদি আমি পরিচিত না হতাম, আর আজকের এই দিনে এই ভিডিওটাও শ্যুট হতো না, আমিও আর এত সুন্দর হাসি মুখে এখানে বসে থাকতাম না। তাই চিরকৃতজ্ঞ ইরফান ভাই, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, এবং আমাকে যারা ট্রেন করলো, এবং ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো যারা আমাকে সবকিছু শিখাইছে, তাদের জন্য চিরকৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম।